হরি ওম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির বাঙ্ময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, একবিংশ খণ্ড হইতে পাঠ। শান্তির পথ। বরিশাল জেলান্তর্গত রহমপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ত্যাগ ও সংযমের পথই শান্তির পথ, আনন্দের পথ। দেশের যত অধিক লোক এই পথে চলিবে, দেশের তত অধিক কল্যাণ হইবে, জগতের তত শুভ সম্ভাবনা বাড়িবে। তোমরা ত্যাগে ও সংযমে বিশ্বাসী হও। কথাটি এদেশের বহু পুরাতন একটি অভ্রান্ত ও নির্ভেজাল সত্য। এই সত্যে প্রতিষ্ঠিত হইলেই মানুষের শান্তি আসিবে, নিরুদ্বেগতা আসিবে। লোভ ও লালসা জগতে অশান্তি সৃষ্টি করিতেছে বলিয়াই তো লোভকে খর্ব ও লালসাকে বন্ধা করিয়া দিবার জন্য মহাজনেরা যুগের পর যুগ মানুষকে বলিয়া আসিয়াছেন, ঈশ্বর পরায়ণ হও, ঈশ্বরের নামে মজ, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরে দেহ মন আত্মা প্রাণ এবং সর্বস্ব সমর্পণ করো। অসংযম ও সম্ভোগেচ্ছা মানুষকে পাগল করিয়া তুলিয়া মাত্রাহীন অমিতাচারে আসক্ত ও নির্জীব করিয়া তাহার ব্যক্তিত্বের সর্বসম্পদ অপহরণ করে বলিয়াই তো তাহারা উপদেশ করিয়াছেন, মহতের বাণী পাঠ করো, মহতের নির্দেশ পালন করো, নিজেকে সর্বপ্রকার ভোগাকাঙ্ক্ষার উপরে পূর্ণ প্রভুত্ব স্থাপনের যোগ্য করিয়া গড়িয়া তোলো এবং তাহার প্রথম ও প্রধান উপায় স্বরূপে পরমেশ্বরের শরণাপন্ন হও। নিজেকে একান্তভাবে তাহার হাতের যন্ত্র করো, কারণ ইহাই শান্তির পথ। ধর্ম বা ঈশ্বর সম্পর্কে নানা দেশে নানা সময়ে বা বহু দেশে বর্তমান সময়ে শক্তিশালী যুক্তিবাদী চিন্তাবিদেরা যতই প্রতিকূল অভিমত প্রকাশ ও প্রচার করিয়া থাকুন, তোমার আমার এবং আরও লক্ষ কোটি জনের প্রাণে কিন্তু শান্তির প্লাবন আনিবে পরমেশ্বরে ঐকান্তিকী রতি। ত্যাগ ও সংযমের সহিত পরমেশ্বরের নাম এবং পরমেশ্বরের নামের সহিত ত্যাগ ও সংযমের সাধনা সংযুক্ত হইলে একটি অপরটির অনুপূরক হইয়া বহু যুগ সাধ্য তপস্যাকে ক্ষণকাল মধ্যে ফলপ্রসূ করিয়া দিতে পারে। অবিচল বিশ্বাস রাখিয়া আমার এই কথাগুলি শোনো এবং সাধ্যমতো নিজ জীবনে প্রতিফলিত করিতে চেষ্টা করো। তোমার শান্তি
একা তোমাকেই শান্তি দিবে না, দিবে তোমার প্রতিটি প্রতিবেশীর প্রাণে, তোমার দেশবাসীর প্রাণে। তোমার দ্বারা জগতের যে গ্রহটি অধ্যুষিত, পৃথিবী নামক সেই গ্রহটির সর্বত্র সকলের প্রাণে। জগতে কোনো সত্যিকার পরম লাভ কদাচ একজনের জন্য মনোপলি করা থাকে না। সে লাভের অংশ স্বেচ্ছায় ও অনিচ্ছায় সকলেই পায়, একটি প্রাণীও তাহা হইতে বঞ্চিত হয় না। হরি ওম।